কিছু কিছু জায়গা থাকে যেখানে যাওয়ার পরে মনে হয় এই জায়গাটা এতদিন কোথায় ছিল, আগে কেন দেখিনি। এখানকার সবচেয়ে বিখ্যাত তান্দুরি চা আর পোড়া রুটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আর আমার কয়েকজন বড় ভাই মিলে আজকে চলে আসলাম একদম সুন্দর একটা জায়গায়, বিলের মাঝখান দিকে চলে যাওয়ার রাস্তার পাশে। দুই পাশে বিশাল বিল, চারপাশে সবুজ প্রকৃতি, এক কথায় অসাধারণ। যেদিকে তাকাই চারপাশে সবুজ প্রকৃতি, আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো দুই পাশেই বিশাল বিল আর মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। বিকেল বেলা এই সুন্দর রাস্তায় হাঁটতে সত্যি ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে দেখলাম কয়েকজন লোক মাছ ধরছে বিল থেকে। দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। তারপর কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারলাম না। এরপর চলে গেলাম সেই বিখ্যাত তান্দুরি চায়ের দোকানে। চা বানানোর দৃশ্যটা বেশ মজার। আগুনের তাপে পোড়ানো হচ্ছিল মাটির ভাঁড়, তারপর সেই ভাঁড়ে ঢালা হচ্ছিল গরম গরম চা। এই তান্দুরি চা বানানোর দৃশ্যটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমরা শুক্রবারে গিয়েছিলাম, তাই অনেক ভিড় ছিল। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে 4 কাপ চা নেই আর একটা পোড়া রুটি নেই। দামও একদম হাতের নাগালে। চা 30 টাকা করে আর পোড়া রুটি 30 টাকা করে। চায়ের মধ্যে একে একে মশলা যোগ করা হচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, চা তৈরি। গরম গরম চা এসে হাজির আমাদের সামনে। এরপর আমরা সবাই মিলে প্রকৃতির এই সুন্দর পরিবেশে বসে গরম গরম চা আর পোড়া রুটি উপভোগ করলাম। সত্যি বলতে চায়ের স্বাদটা এত ভালো ছিল, তার থেকেও বেশি ভালো লাগছে এই পরিবেশের মধ্যে সবাই মিলে বসে চা খাওয়ার মুহূর্তটা। এই ছোট্ট ঘোরাঘুরি থেকে একটা জিনিস আবারও মনে হলো, ভালো সময় কাটানোর জন্য সবসময় বড় কোনো প্ল্যানের দরকার হয় না।